ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.1 19 নম্বর সৃজনশীল। এই 19 নম্বর সৃজনশীলটা দেখতে অনেক বড় মনে হলেও উত্তরটা একদম শর্ট। তবে এটা পারতে গেলে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমরা আগে দেখে নিব, তারপরে মূল আলোচনাতে যাব। মনে করি এ একটা সেট। এটাকে যদি আমি ভেন চিত্রে দেখাই তাহলে ব্যাপারটা এরকম। এ যদি এটা নাম হয় তাহলে ভেন চিত্রে যেটা গোল দেখা যাচ্ছে সার্কেল, এটা হচ্ছে এ। এইখান থেকে যদি আমি এ প্রাইম বের করতে চাই তাহলে ব্যাপারটা কি হবে? সব কিছু একই থাকবে, এরকম হবে। এটা হচ্ছে এ। এখন এখানে এ বলতেছিল এইটুকু বৃত্ত, আর এ প্রাইম যদি আমি বলি তাহলে ওই এ বাদে বাইরের যতটুকু আছে এইটুকু হচ্ছে এ প্রাইম। অর্থাৎ আমরা বৃত্তকে শুধু বাদ দিয়ে দিয়েছি। এখানে যে বৃত্তটা ছিল সেই বৃত্তের মধ্যে যারা থাকবে প্রাইমের মধ্যে আমরা জানি ইউ মাইনাস এ। তার মানে এই এ বাদে, এইটুকু বাদে বাকি সবটুকু হচ্ছে এ প্রাইম। এখন আমি যদি এইখান থেকে এরকম চিন্তা করি যে এ ইন্টারসেকশন বি, আমি আলাদা আলাদা দুটো সেট নিব, তাহলে এরকম চিন্তা করতে পারি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এটা আমরা সবাই বুঝি, একদম সহজ। তাহলে আমি যদি এখন চিন্তা করি এ ইন্টারসেকশন বি প্রাইম, এইটা আমি ভেন চিত্রে কীভাবে পাবো? তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে এটা এ ছিল আর এটা হচ্ছে বি। তো আগে বি প্রাইম আমি এখন বের করতে চাচ্ছি বি প্রাইম। বি প্রাইম মানে হচ্ছে এই বি বাদে বাকি সবাই, এটা হচ্ছে বি প্রাইম। তাহলে আমরা যে ভেনচিত্র এখন দেখতেছি একটা একটা করে দাগ দেওয়া, সেটা হচ্ছে বি প্রাইম। এর সাথে এ এর কতটুকু মিল আছে? এ ছিল এইটুকু। তাহলে খেয়াল করো, আমি এখন আরেকটা ডাবল করে দাগ দিচ্ছি। এই জায়গাটুকু হচ্ছে এ এর সাথে মিল। তাহলে আমি যদি শুধু আলাদা করে দেখাতে চাই তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এই অংশটা হচ্ছে এ আর বি প্রাইমের মিল অংশ। এটা ছিল এ, এটা ছিল বি, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে এটা এ ইন্টারসেকশন বি প্রাইম। তো আমাদের এখানকার মূল কাজ হচ্ছে প্রাইম নিয়ে ভেনচিত্র থেকে আমরা প্রাইম এই যে এখানে শিখে নিলাম, এইভাবে ওখান থেকে প্রাইমের কাজ করব। তো এখন আমরা প্রথমেই দেখি যে কি বলা আছে। চিত্রের মধ্যে তিনটা বৃত্ত দেওয়া আছে, নাম দেওয়া আছে এ বি সি। এর মধ্যে কিছু উপাদান সংখ্যা, এর মধ্যে কিছু উপাদান সংখ্যা, এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন বলছে ইউ সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে প্রশ্নের মধ্যে বলছে ইউ হবে হচ্ছে সার্বিক সেট, সেটা হচ্ছে এর সবগুলোর সমষ্টি, এর সংযোগ সেট। নাম্বার অফ ইউ বলছে 50, কি বলছে? নাম্বার অফ ইউ 50, অর্থাৎ এই সবগুলোর সমষ্টি হচ্ছে 50। ক নম্বর বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব? ক নম্বর দিব। ক নম্বর দিয়ে লিখব নাম্বার অফ ইউ সমান, প্রশ্নেই দেওয়া ছিল 50, দেওয়া আছে, লিখলে ভালো, না লিখলেও কোনো ব্যাপার না। এইখানে আমাদের এন অফ ইউ কি করতে হবে? এই সবগুলোর যোগ করতে হবে। প্রথমে আছে এক্স প্লাস 5, সি এর মধ্যে যা আছে সেটা লিখতে পারো যদি কেউ এটা শুরু করতে চায়। আমরা যদি এ দিয়ে শুরু করতে চাই তাহলে এর মধ্যে কী কী আছে সেগুলো লিখে নিই। 2x, এক্স প্লাস 1 আর হচ্ছে 3, এইটা এর মধ্যেরটুকু লিখলাম। তাহলে বাকি আছে এটা, এটা আর এটা। তাহলে এক্স প্লাস 5 প্লাস 0 প্লাস এক্স মাইনাস 1, যে কোনো একটাকে টার্গেট করে প্রথমে লিখে নিতে হবে, তারপরে বাকিগুলো লিখতে হবে। সমান এখানে যা আছে তাই 50। এইখান থেকে আমাদের এক্সগুলো একসাথে করে ফেলি, সংখ্যাগুলো 2 3 4 5, তার মানে 5x প্লাস এই 2 আর 1 3, 5 আর 3 8, 8 আর এখানে হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা কিছু বাদ দিছি কিনা? এই 1 আর এই 1 বাদ গেল, তাহলে এই 2 আর এই হচ্ছে 5
2 আর 5 7 আর এই 3 10, তার মানে এখানে হয়েছে 10 সমান 50। আমরা যদি আবার আরেকবার রিপিট করি, 2 আর এক 3 আর এক 4 আর এক 5 5x, এই 2 আর এই 3 5 আর এই 5 10, সেই 10 হচ্ছে এই 1 আর এই 1 বাদ গেছে, আর এখানে 0 ছিল, ওটা তো কারোর সাথে যোগ করলে পরিবর্তন হয় না। এই 5x লিখলাম, এই 50 লিখলাম, মাইনাস এই 10কে ডান পাশে পাঠালে 5x সমান 40 বা x ইকুয়াল টু 5 8 40, 5 দিয়ে দুই পাশকে ভাগ করেছি, তাহলে x এর মান হচ্ছে 8। এটা ক নম্বরটা শেষ। x এর মান কত? 8। তাহলে এখন আমরা খ আর গ দেখব। খতে কি আছে একদম ইজিভাবে চিন্তা করতে হবে, কোনো জ্ঞানজাম মাথায় নেওয়া যাবে না, তাহলে কিন্তু অঙ্কে ঝামেলা হবে। এই প্রথমেই যেটা আছে আমরা সেটা লিখবো, এটা কিন্তু একদম শর্টকাটে উত্তর, কিন্তু বুঝে লেখাটা খুবই জরুরি। সি প্রাইম কি বলছে? বি ইন্টারসেকশন সি প্রাইম, বি ইন্টারসেকশন সি প্রাইম। যখন আমাদের এরকম উপাদান বের করতে হবে তখন আগে প্রাইমের অংশ বের করে নিতে হবে। প্রাইম সি প্রাইম, সি প্রাইম মানে হচ্ছে সি বাদে, এই যে সি বাদে কি আছে এটা এটা আর এটা, সি প্রাইম মানে এটা এটা এটা, আমি টিক চিহ্ন দিয়ে রাখলাম। একটা শর্ত, এরপরে ইন্টারসেকশন বি, এই তিনটার মধ্যে বি এর কতটুকু মিল আছে? বি এর মিল আছে এই দুইটা, এটার মধ্যে নেই, তাহলে আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তার মানে বি এর সাথে সি প্রাইমের মিল আছে এই দুইটা ঘর, তাহলে আমি সেইটা লিখবো x + 1 + x - 1। তাহলে এই 1 1 বাদ গেল, এটা হলো 2x, x এর মান হচ্ছে 8, আগেরটা থেকে নিলাম, তাহলে এটা হচ্ছে 16। প্রথম অংশ শেষ। এইটা বের করতে পারলে পরে আরও ভালো সহজ মনে হবে, এ প্রাইম ইন্টারসেকশন বি। তাহলে আগের টিক চিহ্নগুলো আমি মুছে দিলাম। তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে আগে প্রাইম, এ প্রাইম। এ প্রাইম মানে কি? এই যে এ, এইটুকু বাদে বাকি যারা আছে, বাকি কারা আছে? এটা এটা আর এটা, এখানে একটা টিক দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, বাকি তিনটা দিয়েছি, তার মানে এ প্রাইম আমার এই তিন ঘরের মান। এরপরে কি বলেছিল? বি, বি এর সাথে কতটুকু মিল আছে? এই বি এর মিল আছে এটা আর এটা, তার মানে এই 0 আর এটা, তার মানে 0 + x - 1, 8 - 1 = 7। ক থেকে আমরা এই x এর মান 8 বসাতে পারি। তাহলে খেয়াল করে দেখো, এই খ নম্বর মাত্র কয়েক লাইনে হয়ে গেল। কেউ এর ব্যাখ্যা যদি চায় যে আমি এর ব্যাখ্যা কি দিলাম, কিছুই দিলাম না কিন্তু অঙ্কের উত্তর হয়ে গেল, কিন্তু এভাবে খুঁজে তো বের করাটা খুবই জরুরি। এজন্য এর কোনো ব্যাখ্যা প্রয়োজন নেই, জাস্ট বসাতে পারলেই হবে, সেটা যেন সঠিকভাবে বসানো যায়। তাহলে আমরা প্রথমত কি করব? প্রাইম নির্ণয় করব। প্রাইম নির্ণয় করে দেখব যে কোনটা কোনটার সাথে মিলছে, সেইটার সাথে আমরা বসাবো। এখন আমরা যদি কত গ নম্বরটা দেখি, গ নম্বর কি আছে? এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। এখানেও আমাদেরকে একবারেই বের করতে হবে, না হলে হবে না। আমার এখানে তিনটা কন্ডিশন আছে, এ বি সি প্রাইম, সি প্রাইম, সি প্রাইম। তাহলে আগে সি প্রাইম বের করতে হবে। আমি আগের টিক চিহ্নগুলো মুছে দিলাম। তাহলে সি প্রাইম মানে এই পুরোটা বাদ, এইটা এইটা আর এইটা। এর সাথে বি এর কতটুকু মিল আছে? এর সাথে বি এর মিল আছে এইটা আর এইটা। তার সাথে এ এর কোনটা মিল আছে? তার সাথে শুধু এ মানে এইটুকু, এইটা মিল আছে। তার মানে শুধু একটা ঘর, সেটা কোনটা? x + 1। এইটাকে আমরা যদি মান বসাই তাহলে 8 + 1 = 9। এটাই উত্তর। এখন প্রশ্ন হচ্ছে 3 লাইন লিখে দিলে কি আমাকে 4 মার্ক দিয়ে দেবে? অবশ্যই দিয়ে দেবে, কিন্তু সেটা লিখতে তো হবে। আমরা আবার এই অঙ্কটুকু, এই গ নম্বরটুকু আমি আবার রিপিট করতেছি। এত শর্টকাটে বুঝতে পারলেও ঘোলানোর সম্ভাবনা আছে। আমরা কি করব? প্রথমে প্রাইম নির্ণয় করব, সি প্রাইম। এই হচ্ছে সি, এটা বাদে বাকি থাকে এটা এটা এটা। এর সাথে বি, বি মানে এই পুরো 4 ঘর, কিন্তু এই তিনটার সাথে মিল আছে শুধু এইটা আর এটা। এর সাথে এ এর মিল, তার মানে
এইটা এই, কারণ এ হচ্ছে এই চারটা, তার ওই দুইটার সাথে এইটার মিল ছিল শুধু, বাকিটার মিল নেই, এই জন্য আমরা এইটাকে এখানে লিখতে পেরেছি। একদম সহজ বিষয়। এই বিষয়টা আয়ত্ত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভেন চিত্রের মধ্যে এই প্রাইম অংশটা ভালোভাবে বের করা। সেটা যদি বুঝতে পেরে থাকো তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। আগামী পর্বে থাকবে 20, 21 এবং 22 নম্বর অঙ্ক। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।